মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সৌমেন মণ্ডলের উদ্যোগে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য রেখে রাজ্যের ঘোষিত কর্মসূচি অনুসারে আয়োজিত সভায় মতামত বক্সে সাধারণ মানুষ আগামীতে বিজেপি সরকারের কাছে বিভিন্ন দাবি সম্পর্কে তাদের মতামত জানালেন। এই সভার লক্ষ্য বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারেন্টি। সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, রাজ্য নেতৃত্ব অমলকান্তি রায়, জেলা সভাপতি সৌমেন মণ্ডল সহ বিভিন্ন স্তরের নেতৃত্ব। এই প্রসঙ্গে কি বলেছেন জেলা সভাপতি, বিধায়ক এবং রাজ্য নেতৃত্ব আমরা দেখব। পরিচিতি সংস্কৃত ভাষার মধ্যে একেবারে অন্ধ হয়ে আছে। সিপিএমের আমল থেকে শুরু করে একেবারে বিচ্ছিন্ন হয়ে আছে। এটা বই আমাদের করতেই হবে। ঠিক যুব সমাজ এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে যুব সমাজ একদম এখন যে বর্তমান পরিস্থিতি, তাতে কর্মসংস্থানের শিল্প যেন রাজ্য সরকার ব্যবস্থা করে। এর সাথে সাথে আর একটা কথা বলবো, সেটা শিক্ষা ব্যবস্থা, যেটার কোমর অলরেডি ভেঙে গেছে। বর্তমান যা শিক্ষা ব্যবস্থা, আমরা সরকারে আসলে আমরা চাইব যে ইংলিশ মিডিয়াম এবং সরকারি যে স্কুল, এই দুটো শিক্ষা ব্যবস্থাকে একই ছাদের তলে যদি আমরা আনতে পারি, যে চাইলে আপনারা সরকারি স্কুলে পড়লেও আপনি যে সিলেবাস পাবেন, সেই একই সেম সিলেবাস আপনাকে প্রাইভেট স্কুলেও পাবেন। এরকম না হয় যে সরকারি স্কুলের একরকম সিলেবাস এবং প্রাইভেট স্কুলে, যাতে কে লোকেরা প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, সরকারি স্কুলগুলো কিন্তু বন্ধের মুখে। আমরা সরকারে আসলে যদি এই শিক্ষা ব্যবস্থাটাকে পরিবর্তন করতে পারি, যেখানে আমরা ভারতবর্ষের ইতিহাসকে ঢুকাতে পারি, আমাদের সনাতনী ধর্মকে আবার সিলেবাসের মধ্যে ইনক্লুড করে গোটা রাজ্যের মধ্যে একটাই শিক্ষা ব্যবস্থা থাক, যেখানে ইংলিশ মিডিয়ামে পড়ুন বা বাংলা মিডিয়ামে পড়ুন, গোটা পশ্চিমবঙ্গের পড়াশোনা এক হবে। তাতে আপনারা চাইলে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করুন, নয় সরকারি স্কুলে। যাদের পয়সা আর্থিক অবস্থা খারাপ, তারা সরকারি স্কুলে পড়ুন। যাদের আর্থিক অবস্থা ভালো, আরো বেশি সুযোগ সুবিধা পাক, তার জন্য প্রাইভেট স্কুলে পড়ুন। কিন্তু এই শিক্ষার ব্যবস্থাটা, পুরো সিলেবাসটা যেন এক হয়। প্রসঙ্গ মূলত সংকল্পপত্র নির্মাণ হবে। অন্যান্য বছরের মতোই আমাদের যে ম্যানিফেস্টো আমরা নির্বাচনের পূর্বে প্রকাশ করি, সেই ম্যানিফেস্টো প্রকাশের জন্য রাজ্য একটা কমিটি করা হয়েছে। সেই কমিটির একজন মাননীয় সদস্য ডক্টর অমলকান্তি রায় মহাশয়, উনি আজকে আমাদের জেলায় উপস্থিত হয়েছেন। এখানকার বিশিষ্ট জনদের সঙ্গে আলোচনা করে তাদের মতামত তিনি সংগ্রহ করেছেন, এবং সেই মতামত এবং জেলায় যে ড্রপ বক্স গতদিন আমরা প্রেস কনফারেন্স করে আপনাদের সামনে প্রকাশ করেছিলাম, সেই ড্রপ বক্সে অনেক সাধারণ মানুষও সেখানে মতামত দিয়ে গেছে। সেই মতামত এবং উনার আজকের বিশিষ্ট জনদের সঙ্গে নেওয়া মতামত, সেগুলো নিয়ে উনি রাজ্যের যে কমিটি সংকল্পপত্র নির্মাণে, সেই কমিটির সঙ্গে উনি বসবেন এবং আগামী দিনে বিজেপি ক্ষমতায় আসার পর মানুষ কি চাইছে, তাদের প্রত্যাশা পূরণের জন্য যে সংকল্পপত্র আমাদের প্রকাশ হবে, সেই সংকল্পপত্র জন্যই উনি আজকে এসেছেন। এটা আমাদের আজকে বিষয় ছিল। এটা আজকে যারা ছিলেন সাংগঠনিক জেলার বিভিন্ন বিধানসভা, করিমপুর, ডোমকল, জলঙ্গি, হরিহরপাড়া, ভগবানগোলা, রানীনগর এবং মুর্শিদাবাদ বিধানসভা, এই 7টি বিধানসভা, মানে মুর্শিদাবাদ লোকসভা ক্ষেত্র যেটা আমাদের সাংগঠনিক জেলা, সেই জেলার প্রতিটা বিধানসভার বিশিষ্ট ব্যক্তিরা এখানে ছিলেন। যারা এক্স সার্ভিসম্যান, অ্যাডভোকেট, বিশিষ্ট শিক্ষক, বিভিন্ন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা আজকে এখানে উপস্থিত ছিলেন। দেখুন, আজকের আলোচনা আগামীতে আমরা কি করব সেই নিয়ে আলোচনা। সুতরাং ফলপ্রসূ সেটা আপনি বিজেপি গভর্নমেন্ট হবে 26-এ, তারপর ধীরে ধীরে সেটা লক্ষ্য করতে পারবেন। আজকে আমরা সমাজের বিভিন্ন স্তরের যারা এখানে বরিষ্ঠ মানুষজন উপস্থিত হয়েছেন, তাদের কাছ থেকে আমরা সাজেশন নিয়েছি। 26-এর নির্বাচনে তৃণমূলের বিসর্জন হবে, বিজেপির গভর্নমেন্ট তৈরি হবে। সেই গভর্নমেন্ট এসে এই বাংলার সার্বিক বিকাশের জন্য কি কি করণীয়, প্রাথমিকভাবে কোনগুলোকে আমাদেরকে করতে হবে, সেই বিষয় নিয়ে সাধারণ মানুষ যারা সমাজ নিয়ে ভাবেন, সমাজ নিয়ে কাজ করেন, তাদের কাছ থেকে আমরা সাজেশন সংগ্রহ করেছি। আমরা বিগত 3 দিন ধরে আমাদের এই বক্স, আমাদের ইমেল আইডি এবং ফোন নাম্বারের মধ্যে দিয়ে সংগ্রহ করেছি। রাজ্যের যে টিম রয়েছে, তো সেই টিমের একজন গুরুত্বপূর্ণ মেম্বার সম্মানীয় অমলকান্তি রায় মহাশয় আমাদের মধ্যে আজকে এসেছেন। তিনিও বিভিন্ন স্তরের যে আমাদের মধ্যে বুদ্ধিজীবী মানুষজন বা বিদ্বজনরা ছিলেন, তাদের সাজেশান সংগ্রহ করেছেন। ড্রপবক্সের মধ্যে দিয়েও সংগ্রহ করা হবে এবং আগামী দিনে বাংলায় বিজেপি আসার পর
বাংলাকে যেভাবে তৃণমূল কংগ্রেস একটা ভিখারির রাজ্যে রূপান্তরিত করেছে, পরিযায়ীদের হাব তৈরি করেছে, দুষ্কৃতীদের একেবারে কি বলবো স্বর্গরাজ্য বানিয়েছে, সেখান থেকে বাংলাকে বাঁচাতে হবে। রবীন্দ্রনাথ, কাজী নজরুল, বিবেকানন্দ, নেতাজির বাংলা যেমন হওয়া উচিত সেই বাংলা গড়ে বেকার ভাই বোনদের কর্মসংস্থান, মা বোনদের সুরক্ষা, আজকের প্রজন্মকে নিরাপত্তা দান এবং শিক্ষা স্বাস্থ্যর উন্নতি করে বাংলাকে আবারও ভারতবর্ষের প্রথম সারির রাজ্যে রূপান্তরিত করাই আমাদের মূল লক্ষ্য। তারই সংকল্পপত্র আমরা প্রকাশ করব, সেই বিষয়ে আমরা আজকে এখান থেকে তথ্য নিয়েছি। রাজ্য দপ্তরের সিদ্ধান্ত অনুসারে সংকল্পপত্র যে নির্মাণ হচ্ছে, আগামী বিধানসভা নির্বাচনে আমরা জিতে আসব এবং তখন মানুষের যে মতামতগুলো সেগুলোকে গ্রাহ্য করব। তার পূর্বেই আমরা সংকল্পপত্র নির্মাণের জন্য বিভিন্ন জেলায় জেলায় ঘুরছি, সেখান থেকে সকল স্তরের মানুষের তাদের মতামতগুলোকে সংগ্রহ করে আমরা সংকল্পপত্র তৈরি করব, যা বিধানসভা নির্বাচনের প্রচার করব এবং আগামীতে আমরা ক্ষমতায় আসব। সেই উপলক্ষে আজকে মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক নেতৃত্বের উদ্যোগে এই সংকল্পপত্র অভিযানের এখানে একটা বৈঠক করা।